কারণ আমার কারণে এই জাতটা বেশি ছড়াইছে। এজন্যই বলি, কারণ সবাই আপনার চারা সেল করে। বীজ সেল করতে চায় না। বীজে লাভ কম। কিন্তু আমি কিন্তু আপনার বীজও সেল করছি। খুব সাশ্রয়ী মূল্যে। কাজে মনে করেন যে বীজের মাধ্যমে আপনার বেশি ছড়াইছে। চারার মাধ্যমে যতটা না ছড়াইছে বীজের চেয়ে বীজের মাধ্যমে আরো বেশি ছড়াইছিল। বড়, বড় নার্সারি আমার কাছ থেকে বীজ নিছে। বীজ নিয়ে তারা চাষবাস করতেছে এবং রেজাল্ট কিন্তু আরো অনেক বেশি। কাজে যদি কি মনে করেন যে আপনার ফলন না পাইতো, কেউ কিন্তু নিত না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতেছি পেঁপের চারা বিষয় নিয়ে। এই চারাগুলো আপনার মানিকগঞ্জের থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠাই, উপজেলায় পাঠাই এবং গাড়ির বক্সে পাঠাই। এই চারাগুলো যদি নাকি আপনার এই কুরিয়ার করে দেওয়া যায়, ভেঙে চুরমার হয়ে যাবে। যেহেতু আপনার এই মাটির চারা জমিতে অ্যাডজাস্টিং ভালো করে। কোকোপিটের চারার চাইতে আপনি মাটির চারা আপনি গ্রোথ তাড়াতাড়ি করে। কাজেই জমিতে লাগানোর পরে একবারে বেশি পানি না দিলেও কোনো সমস্যা নাই। তো এই চারা আপনার কোয়ালিটি সম্পন্ন এবং কালো চারা মানিকগঞ্জের থেকে সারা বাংলাদেশে পাঠাই। এটার চারা আপনার হলো এই বিশেষ করে গোড়া মোটা থাকে এবং লম্বা কম হয়। মাটির চারা খাটো থেকেই মনে করেন যে আপনার পরিপুষ্টতা পায়। মাটি থেকে কিন্তু মাটির চারাই আপনার এই জমিতে অ্যাডজাস্টিং ভালো করে। এই চারাগুলো যেহেতু এখন আপনার ফেব্রুয়ারি মাস গরম চলে আসছে, গ্রোথ অনেক ভালো করবে। কাজে আপনার জমিতে লাগানোর পরে একটা সেচ দিতে পারেন, এটার ভালো হয়। শাহিজাত, তো শাহি জাতের মধ্যে এখানে আপনার আছে লম্বা জাতের যে রাজাশাহী, সেটা ওইটাও শাহির মধ্যে থেকেই নেওয়া লম্বা জাতের শাহী, যেটা রাজাশাহী। এই জাতটা মনে করেন যে আপনি ব্যাপক হারে চলমান আছে। কাজেই মনে করেন যে কেউ নিয়ে এখন পর্যন্ত আপনার রেজাল্ট খারাপ হয়েছে এরকম কিছু বলতে পারবে না। কারণ সবাই রেজাল্ট ভালো করছে। আর সবাই নেওয়ার পর মানে এত টাকা দিয়ে চারা নেওয়ার পর, পয়সা খরচ করার পর কিন্তু আপনার সবচেয়ে সেরাটাই বানানোর চেষ্টা করে। কাজে আপনার শ্রম দেয়, এর মানে প্রতি সার মেডিসিন জেনে যা লাগে সবকিছু ঠিকঠাক মতো কিন্তু দেয়। কাজেই মনে করেন যে আপনার অনেক বেশি রেজাল্ট। তা আমার বিগত দিনের অনেক ভিডিও ছাড়া হয়েছে, 500-600-র মতো ভিডিও ছাড়ছি। যেহেতু আমি পেঁপে নিয়ে কাজ করি, তো এই রেজাল্টটা ভালো হয়। কাজেই মনে করেন যে কৃষক হাসি মুখে আপনার এই জাতটাই চয়েস। আমি 3 বছর যাবত এই চারা সেল করে আসছি। তো মনে করেন যে সবাই কিন্তু রেজাল্ট ভালো হয়। কাজে কিন্তু এই বছর আর কি আসলে বিগত দিনের চেয়ে ব্যাপক চাহিদা। কাজে দেখেন আপনি এই সবজিটা সারা বছর পাওয়া যায়। যেহেতু আপনার এটা 12 মাসি একটা পেঁপে জাত। কম বেশি যদি গাছে জমায় রাখেন, দাম ভালো না, পাকায় বিক্রি করলেন, তখন কিন্তু রেজাল্ট আরো ভালো। কাজে মনে করেন যে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আপনার অত বেশি না, ক্ষতিগ্রস্ত হবে না। কারণ এখন দাম কম, আমি পাকায় বিক্রি করলাম। এই সাবজেক্টটা কিন্তু আমার রয়ে গেছে। কাজে মনে করেন যে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। বাংলাদেশে অনেক জাত উদ্ভাবক হয়েছে, তার মধ্যে কিন্তু এই জাতটা আপনার উচ্চ ফলনশীল এবং গ্রোথ সম্পন্ন। কাজে মনে করেন যে কেউ আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। নিয়ে চাষবাস করে যদি সবাই রেজাল্ট ভালো পায়, সেটাই কিন্তু আসলে খুশি এবং অন্যজন দেখলে তাকেও কিন্তু আকৃষ্ট করে, এই জাগ্রত করে যে পেঁপে চাষ যাতে আপনার করতে পারে, করার একটা আগ্রহতা বাড়ে। কাজে মনে করেন যে আপনার এই পেঁপে চাষ করে এখন পর্যন্ত কেউ লস করে নাই, এটাই। কাজে এই জাতটা মনে করেন যে আপনার বরিশাল কন মানে ভোলা কন মানে বহুত জায়গায়, কারণ আমার কারণে এই জাতটা বেশি ছড়াইছে। এজন্যই বলি, কারণ সবাই আপনার চারা সেল করে। বীজ সেল করতে চায় না। বীজে লাভ কম। কিন্তু আমি কিন্তু আপনার বীজও সেল করছি খুব সাশ্রয়ী মূল্যে। কাজে মনে করেন যে বীজের মাধ্যমে আপনার বেশি ছড়াইছে। চারার মাধ্যমে যতটা না ছড়াইছে বীজের চেয়ে বীজের মাধ্যমে আরো বেশি ছড়াইছিল। বড়, বড় নার্সারি আমার কাছ থেকে বীজ নিছে। বীজ নিয়ে তারা চাষবাস করতেছে এবং রেজাল্ট কিন্তু আরো অনেক বেশি। কাজে যদি কি মনে করেন যে আপনার ফলন না পাইতো, কেউ কিন্তু নিত না। এভাবে কিন্তু অর্ডার দিতে পারতাম না। মানে নিতে পারতাম না অর্ডার। কেননা এই যারা ভিডিও দেখে এবং দেখে যে উচ্চ ফলনশীল এবং সব আবহাওয়াতেই প্রতিটা ডিস্ট্রিক্টেই আসলে রেজাল্ট ভালো। অন্তত সব জায়গায় প্রতিটা ডিস্ট্রিক্টে আপনার যাওয়ার মতো এই সময় হয় না। তারপরে যত জায়গায় যাওয়ার মতো মানে সময় পাইছি গেছি এবং তাদের কাছ থেকে এই প্রশ্ন করছি, ভাই এই জাতটা কই থেকে আনছেন এবং রেজাল্ট কেমন হয়েছে? তারা কিন্তু ঠিক বলছে যে ভাই বিপ্লব ভাই আপনার কাছ থেকে আনছি, তো আমরা অনেক হ্যাপি।
বাণিজ্যিক আকারে চাষবাস করছি, তো রেজাল্ট ভালো। কাজে কিন্তু অনেকটা আসলে ভালো লাগছে, কথা কাজে মিল পাইছি, এটা কিন্তু অনেকে বলে। তো প্রশ্ন করি যে জাতটা কই থেকে আনছেন, তখন কিন্তু আসলে সত্যি কথাটাই বলে। তো এভাবে কিন্তু এই জাতটা বেশি বা মনে করেন যে ছড়াইছে ঠিক আমার কারণে। কারণ কি মনে করেন যে চাষবাস করাটা খুবই আপনার কষ্টকর এবং সবাই পারে না। কেননা এই জন্যই জাতটাও একটা সাবজেক্ট। সঠিক জাত যদি নিয়ে কাজ না করা যায়, তাহলে কিন্তু আসলে সম্ভব হয় না। এই জন্য সঠিক জাত কোন কোন জায়গা থেকে আপনি মানে করতে পারবেন, কানেক্ট করতে পারবেন, এটাই সবচেয়ে আসলে বড় কথা। যদি কেউ চাষবাস করতে চান তো অর্ডার দিবেন। আশা করি ভালো কোনো কিছু করতে পারবেন। রেজাল্ট চমৎকার, যেহেতু আপনার ভাইরাস ফ্রি একটা জাত। বাংলাদেশের স্পেশাল একটা অনন্য নজির করছে এই পেঁপেতে। তার মধ্যে এই শাহী জাতটা হলো আপনার সবচেয়ে বেস্ট। যেহেতু রোগবালাই নাই, ভাইরাস নাই, আপনার একবার লাগালে ২ বছর পর্যন্ত ফল পাওয়া যায়। কাজেই কৃষকের সবচেয়ে চয়েস এটাই, এই শাহী জাতটাই। তো এখানে দেখবেন যে আমার ১৮০০ পিস চারা আছে। তো বিশাল এক চারার ভান্ডার।